মোমো রেডি। আজকে আমরা চলে এসেছি আর একটা নতুন ভিডিওতে। তো আমরা মাংসটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আজ আমরা মোমো বানিয়ে দেখাবো তোমাদের। ঘরে মোমো বানানোর কোনো সেটআপ নেই, কিন্তু তবুও দেখাবো বানিয়ে। চেস্ট পিস নিয়ে এসেছিলাম কিনে নিয়ে দোকান থেকে, দিয়ে এই পেস্ট করে নিয়েছি। এটাকে মোমোর পুরের জন্য ইউজ করব। এখানে কিছু এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো, একটু বাদেই তোমাদেরকে বলবো যে কি কি দিয়েছি। তো এবারে আমরা ময়দাটা নিয়ে চলে যাব। ময়দাটাকে ভালো করে বেলে নিয়ে ওটাকে গোল গোল পিস করে মোমোর মতো করে বেলে নেব সাইজ করে। তো আমরা ময়দাটাকে একদম ভালো করে মেখে নিয়েছি। এবারে গোল গোল করে নেব, দিয়ে বেলে নেব। দেখতে পাচ্ছ আমরা বেলাও শুরু করে দিয়েছি। তো এরকম ছোট ছোট পিস করে আমাদেরকে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর এটাকে ভেতরে পুর দিয়ে মোমোর মতন করে মুড়ে দিতে হবে। তার আগে বন্ধুরা, যদি সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইবটা আগেই করতে হবে কিন্তু। তো চলো তোমাদের দেখাই ঠিক কীরকম কী বানাতে হবে। তো দেখতে পাচ্ছ আমরা ওই চিকেন পেস্টটাকে মাখিয়ে নিয়েছি। এবারে আমরা এইটাতে মোমো করব। একটা বাউল নিয়ে নিতে হবে, এর ভেতরে জল নিয়ে নিতে হবে কিছুটা। এবারে একটা পরিষ্কার ন্যাকড়া বা মোটা শাড়ির কাপড় বা গামছা বা কিছু একটা মোটা জিনিস যেটা একদম পরিষ্কার থাকবে, ওটাকে দিয়ে চাপিয়ে একদম ভালো করে টাইট করে বেঁধে নেব, যাতে উপরটা না নিচের দিকে ঝুলে যায়, জলে লেগে যায়। তো ওইরকমভাবে টাইট করে বাঁধতে হবে। দিয়ে খোলা অংশগুলোকে আমরা গুটিয়ে নেব এইভাবে। এবারে আমি তোমাদের বলবো এখানে কি কি দেওয়া হয়েছে। তো শুনে নাও এই মাংসর পেস্টে কি কি দেওয়া হয়েছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচি, আচ্ছা ভিনিগার, আচ্ছা নুন, আচ্ছা গোলমরিচ গুঁড়ো, আচ্ছা অল্প একটু সয়া সস, ম্যাগি মশলা কেউ চাইলে দিতেও পারে, নাও দিতে পারে, অপশনাল। তো বলতে বলেছিনি এটা? হ্যাঁ হ্যাঁ। এবারে আমরা পুর দিয়ে এবারে মোমোর মতো করে মুড়ে নিয়েছি। দেখতে পাচ্ছ, এটা আমরা দেখাচ্ছি কেমন করে মুড়ে নিতে হবে। দেখতে থাকো। হাত লাগা। কেমন হয়েছে মোমোটা কমেন্টে জানিও। অনেকে তো অনেক রকম ডিজাইন ভাবে করে। দেখতে পাচ্ছ আমরা এভাবে মুড়ে নিচ্ছি। এবারে এইভাবে ওই পাত্রটাকে গ্যাসের ওপর বসিয়ে এভাবে আমরা বসিয়ে দেবো। একটু হালকা খানিক একটা কিছু ব্রাশে দিয়ে জাস্ট তেলটা একটু ওই কাপড়টা একটু ঘষে নেবে। তারপরে ওটাকে দিয়ে দিবে যাতে এগুলো চিটিয়ে না যায়। দেশি স্টাইল কুকিং মোমো নাকি? এভাবে সাজিয়ে নিয়ে আমরা ঢাকা চাপিয়ে দেব, যাতে ধোঁয়াটা মানে ভাপটা না বেরিয়ে যায়। কিছুক্ষণ রাখার পর এবার আমরা দেখে নেব। চলো দেখা যাক। হয়ে এসছে, দেখতেই পাচ্ছ পুরো দোকানের মতো, কিন্তু দোকানের থেকে অনেক বড় বড় পিস হয়েছে ঘরে বানালে, কারণ ঘরে বানালে আরও বড় পিস করতে পারবে। এবার চলো আমরা এটাকে তুলে নিই। এটা পুরো হয়ে গেছে।
তো দেখতে পাচ্ছ ঠিক কেমনই হয়েছে মোমোগুলো, কমেন্ট করে জানাবে। সেই লাগছে। দেখাই তোমাদেরকে একটা। ও পুরটা দেখতেই পাচ্ছ, দোকানে কিন্তু এগুলো চিকেন থেকে পেঁয়াজ বেশি থাকে। তোমরা জানো পেঁয়াজ বাঁধাকপি বেশিই থাকে। তো দুটো হাত থাকবে, পাও থাকবে। मतलब वो अलग ही लेवल का बंदा था। নিজেকে বানাচ্ছিস নি? পেটটা একটু বড় হয়ে গেছে, মাথাটা গোল হবে। ভিডিও আছে তো। Shava shava, balli balli ti shava shava, pio pio ঠ্যাংটা ti করি। kava kava. আরে এরো শুনেছো পিন মারা? পিন মারা জানো না? বান মারে বলে না মানুষকে মারার জন্য। সব কটা হয়ে গেছে, এই কটাকে এবারে দিয়ে দেব, দিয়ে আমাদের হয়ে যাবে। ততক্ষণে আমরা তোমাদেরকে বাইরেরটা দেখে নিয়ে আসি। বন্ধুরা, ওয়েদারটা আজকে সেই আছে, বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ, এখন বর্তমান হালকা হালকা পড়ছে। এটা আমাদের প্রাইভেট পুল। ভালো লাগলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। কিন্তু বৃষ্টি পরপর বাড়তে আছে, দেখতে পাচ্ছ। খালি ভিউটা দেখুন, মনে হয় ট্রেন আসছে। হ্যাঁ, ও তো বন্ধুরা, আমরা ফিরে চলে এসেছি, সব মোমো উঠিয়ে নিয়েছি। এবার আমরা কিছু মোমোগুলো ফ্রাই করে নেব। এবার আমরা কিছুক্ষণের জন্য ফ্রাই করে নেব, একটু লাল লাল হয়ে যাবে, দিলে আমরা তুলে নেব। তারপরে আমরা বানাবো সস, ঘরেই বানাবো। তো দেখাবো তোমাদেরকে কেমন বানাচ্ছি। তো চলো দেখতে থাকো। বন্ধ করে দিলাম বলতে এই যে চাপ বেড়ে গেল। বন্ধুরা দেখতে পাচ্ছ লালচে কালার হয়ে গেছে, আমরা তুলে নিয়েছি। তো এবারে ওই মোমোগুলো যেগুলো দিয়ে গেছিলাম ওইগুলো এবার তুলে নেব। ওগুলো এবার হয়ে গেছে, ভালো করে দেখে নাও। এখানে স্টিম মোমো আর এখানে ফ্রাই মোমো। বাদুড় সব ফ্রাই স্টিম সব হয়ে গেছে। এবারে আমরা বানাবো সস। তো রসুন কেটে নেব। টমেটো এখানে লুচিও ভাজা হয়ে গেছে কিছু আমাদের, কয়েক 30-40 পিস খানিক মোমো হয়েছে। তো বন্ধুরা দেখে নাও, টমেটো নিয়ে নেব, রসুন নিয়ে নেব, পেঁয়াজ নিয়ে কারণ নেব। তার থেকে পড়াশোনায় অনেক ভালো। এবার আমরা এগুলোকে নিয়ে সস বানাতে যাবো। দেখতে পাচ্ছ আমরা রসুনগুলো দিয়ে দিয়েছি কড়ায়, একটুখানি তেল দিয়ে এগুলোকে ভালো করে একটু ভেজে নেব, পরে এটাকে তুলে নেব। এটা একটা আলাদা সস হবে, আর ওই পাশে যে টমেটো পেঁয়াজ রসুন রাখা আছে ওটা একটা আলাদা সস হবে। তো এটাকে একটু কষে তুলে নেব, ফ্রাই করে নিয়ে। দেখতে পাচ্ছ, এবারে আমরা এগুলো সব দিয়ে দেব। এটা আর একটা সসের জন্যে। তো এগুলোকে ভালো করে একদম ভেজে নিয়ে আমরা মিক্সিতে নিয়ে নেব। চলো দেখতে থাকো। ওটা হতে হতে আমরা এই সসটা বানিয়ে নেব। এটা এই যে রসুনগুলো আগে তুলে নিচ্ছি ফ্রাই করে, এগুলোকে মিক্সিতে কিছু জিনিস দিয়ে লঙ্কা গুঁড়া দিয়ে আমরা মিক্স করে নেব।
ঝালের পরিমাণ অনুযায়ী তোমাকে নিয়ে নিতে হবে লঙ্কা গুঁড়ো। এদিকে এগুলো ভাজা হয়ে এসছে। এবারে ওইটাতে আমরা দিয়ে দিব একটু ভিনিগার। এবারে একটু জল দিয়ে দেব। এবার মিক্সিং করে নেব আমরা। তাহলে আমরা বার করে নিচ্ছি ওটাকে, দেখতে পাচ্ছ। এবারে এগুলোকে একটু চিলি সস, টমেটো সস, ভিনিগার এইগুলো দিয়ে আমরা ভালো করে এটাকে মিক্স করে নেব। দেখ রে, ব্যাস। এবারে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। এবার একটু চিনি দিয়ে দিব। এরপর আমরা এটাকে তুলে নেব মিক্সিতে, দিয়ে মিক্স করে নেব। এই সসটাই তার থেকে ভালো খেতে হবে ওই আগের সসের থেকে। দেখবে জাস্ট কালারটা হওয়ার পরে, বন্ধুরা জাস্ট কালারটা দেখো। এটা একটা সস, আর ওইটা মিক্সির ভেতরে আছে, ওটা আপনাদের দেখাচ্ছি। আমরা এটাকে একটু তেল নিয়ে নেব, দিয়ে এই যে রসুন আর ওই লঙ্কা গুঁড়ো যেটা প্রথমে সসটা বানানোর জন্য করেছি ওটা আমরা দিয়ে এবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমরা এটাকে জলে মিক্স করে নেব। তারপর এই সসটাকে বানিয়ে নেব। কি হবে? এটাকে আমরা এবারে দিয়ে দেব কড়াই, তারপরে ওই কর্নফ্লাওয়ার জলটাকেও দিয়ে দেব। কর্নফ্লাওয়ার জল দেওয়ার আগে আমাদেরকে একটু অল্প জল, যতটা সস করার জন্য ততটা একটু জল নিয়ে নেব, তারপরে গাঢ় করার জন্য কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দেব। এবারে আমরা কর্নফ্লাওয়ার জলটাকে দিয়ে দেব। পরে আমরা এভাবে দিতে দিতে গুলিয়ে নেব। দেখতে পাচ্ছ কালারটা একদম সেই হয়ে গেছে, পুরো সসের মতোই হয়েছে, দোকানের মতো। আরও একটা যেটা মিক্সিতে আছে ওটা দেখালে তোমরা অবাক হয়ে যাবে। এখানে তোমরা জলজিরা দিতেও পারো, নাও দিতে পারো, জলজিরা দেওয়াটা ম্যান্ডেটরি নয়। তুমি কি করে এর মনে আমরা ওই পেঁয়াজ, টমেটো, রসুনটাকে যেটা ভালো করে মিক্সিং করে নিয়েছিলাম এফে দিয়ে, ওইটাকে এবার মিক্স করে নিচ্ছি। সব কিছু হয়ে গেছে আমাদের। এবারে কালারটা দেখো, শুধু দেখো দেখো ভাই, জাস্ট কালারটা দেখো। সস।
এটা আমাদের স্পেশাল। ওটার থেকে এটা অনেকটাই বেটার। দেখতে পাচ্ছ আমাদের পুরো কমপ্লিট স্টিম ফ্রাই এবং সসও বানানো আমাদের। তো এবার আমরা চলে যাব মোমো রেডি নিয়ে টিভি ঘরে, খাবো আর টিভি দেখবো। এই খেতে কিন্তু সেই হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে।